আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ফ্রেন্ডস লোক কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি নারকেলের পিঠা বানাবো। তার জন্য আমি প্রথমে নারকেলগুলো কুড়নির সাহায্যে কুড়িয়ে নিয়েছি এবং আমি প্রথমে পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য এটিকে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা এবং স্বাদ মতো চিনি। আমি এখানে একটা নারকেল নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিতে পারো। তো এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। তো বন্ধুরা, তোমরা এটাকে গুড় দিয়েও পুরটা বানাতে পারো, তাহলেও কিন্তু অনেকটা টেস্টি হবে। আমি চিনি দিয়ে পুরটা বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এরপর আমি গ্যাসের ওভেনটা অন করে দিলাম। এটাকে আমি ভালোভাবে রান্নাটা করে নেব। এটা যতক্ষণ না নারকেলটা ভালোভাবে সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটা ফুটিয়ে নেব। তো বন্ধুরা, ততক্ষণে আমার এটা হতে থাকুক। আমি ওইদিকে ময়দাটাকে খুমির করে নেব। বেশি সময় নষ্ট না করে ওই কাজটা শুরু করে নিই। তো বন্ধুরা, আমি ময়দাটা খুমির করার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি এবং এতে সামান্য দিয়ে দেব নুন। তো আমি পানিটাকে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি গ্যাসের ওভেনটাকে অন করে দিয়েছি, পানিটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার পানি কিন্তু ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। তো বন্ধুরা, এখানে আমার কিন্তু ময়দাটা দিয়ে খুমিরটা করা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আমি ময়দাটা ঠান্ডা করার জন্য ততক্ষণে দুটো পাত্রের মধ্যে ঢেলে নেব। তো আমি দুটো থালার মধ্যে এটা নিয়ে নেব ঠান্ডা করার জন্য। ওদিকে ওটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি পুরটাকে রেডি করে নিই। দেখো বন্ধুরা, এটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হতে টাইম লাগবে। এই পানিটা পুরো শুকিয়ে যাবে এবং রঙটা হালকা লালচে হয়ে আসবে। তখন বুঝে নিতে হবে যে আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। তো এইভাবে করে আমি ফুটিয়ে নেব। ফাইনালি বন্ধুরা, এটা আমার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ পানিটা একদম কমে গেছে এবং নারকেলটাও সিদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন বুঝে নিতে হবে যে পুরটা তৈরি হয়ে গেছে। ততক্ষণে আমার ময়দাটাও ঠান্ডা হয়ে গেছে। আমি এটাকে এবার ভালো করে মেখে নেব হালকা। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এবার ছোট ছোট করে লুচি কেটে নেব। ফাইনালি বন্ধুরা, আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে বেলে নেব। লেচিগুলো বেলা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে পুরটা দিয়ে পিঠাটাকে বানিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে করে পুরটা দিয়ে নিয়ে নিজেদের ইচ্ছা মতো একটা নকশা দিয়ে নেবে। আমি এইভাবে করে নকশা দিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে নকশাটা কিন্তু দিয়ে নেব। পিঠে কেমন ভাবে দেখো বন্ধুরা, আমি সমস্ত পিঠেগুলোকে ডিজাইন করে নিয়েছি। এইবার ছেঁকে ভেজে নেওয়া। আগে থেকেই কড়াই তেল দিয়ে নিয়েছিলাম। তেল আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তৈরি করে রাখা পিঠেগুলো ছেড়ে দেব। তো এবারে আমার এক পিঠ হয়ে গেছে। আমি এবার উল্টে নেব। উল্টো পিঠটাও আবারও এভাবেই ভেজে নেব। তো ফাইনালি বন্ধুরা, আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে।
বন্ধুরা দেখতেই পাচ্ছ একটি মাত্র নারকেল দিয়ে এতগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। তোমরা একবার হলেও বানিয়ে দেখো, সকাল এবং বিকালের নাস্তায় খুবই ভালো হবে এবং অল্প সময়ের মধ্যেও হয়ে যাবে। এটা কিন্তু একটা নারকেল দিয়েই বানিয়েছি। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।